আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আমার ভিডিওতে দুটো গাউনের ভিডিও শেয়ার করব। আমি কিভাবে গাউনগুলো তৈরি করলাম সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পেরেছেন কিছু টুকরা কাপড় কেটে নিচ্ছি। আমি লম্বা করে সেলাই করে নিয়েছি। তারপর আমি অনেকগুলো টুকরো তৈরি করেছি ডিজাইন দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি বডির উপরে আমি ফেলাচ্ছি। উপরে যে বডি কেটে রেখেছি সেটার সাথে আমি আস্তরটাও জয়েন্ট দিয়ে ফেলেছি। তারপর আমি এগুলো এই কুচি কুচি করে আমি এক একটা করে ডিজাইনগুলো বসিয়ে নিয়েছি। যদিও আমার এই ডিজাইনটা বসাতে অনেকটা সময় লেগেছে এবং অনেক কষ্টও হয়েছে, কিন্তু কিছু করার নেই, অর্ডার ছিল তাই আমি এটাকে এভাবে তৈরি করেছি। কারণ আমার কাস্টমার পছন্দ এই ডিজাইনটা, সেজন্য সে আমাকে বলেছে যে আন্টি আপনি আমাকে এটাকে সেম এভাবে করে ডিজাইন করে দেবেন। এটা একটা ক্যাটালগের ডিজাইন ছিল। তো আমাকে যখন ক্যাটালগটা দেখালো তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এটা আমার জন্য যদিও একটা চ্যালেঞ্জের একটা কাজ, তারপর আমি চেষ্টা করে যাব। যেহেতু আমি টেইলারের কাজ শিখেছি, আমার সব ধরনের ডিজাইন তৈরি করতে হবে। আমি এর জন্য চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম। তো আস্তে আস্তে করে আমি এই ড্রেসটা তৈরি করলাম। ড্রেসটা তৈরি করতে আমার মিনিমাম 2 দিন সময় লেগেছে। একটা ড্রেসে আমার 2 দিন সময় লেগেছে। আর এখানে যেহেতু আমার দুটো ড্রেসের কাজ এসেছে, সেক্ষেত্রে আমার 4 দিন সময় লেগেছে। আর এই ড্রেস দুটো ছিল 2 বোনের, ছোট বড় ডিজাইন ছিল। একজনের লম্বা ছিল 52 আর একজনের ছিল 38। তো এইরকম করে আমার এই ডিজাইনগুলো আমার তৈরি করতে হয়েছে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি কিন্তু পিছনের আস্তরের কাপড়টাও অ্যাডজাস্ট করে ফেলেছি। আমার বডির কাজ শেষ হয়ে গেছে। এখন আমি নিচে ঘেরের কাপড়টা নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কাপড়টাকে আমি ফার্স্টে সেটিং করে নিচ্ছি। বাড়তি কাপড়টা আমি ফেলে দিচ্ছি। তারপরে আমি এখানে 4 ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়ে। এখানে কাপড়টা 4টা ভাঁজ হবে আর কুচি হবে, যেহেতু গাউনটার নিচ দিয়ে কুচি হবে, সেজন্য আমি এটাকে দেখেন কাপড়টা কেটে নিচ্ছি যে এখানে দুটো গাউনের কুচি হবে। তো আমি কাপড়টাকে ওইভাবে করে কেটে আলাদা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার অলরেডি কিন্তু নিচের পার্টের কাপড়টা কাটা শেষ হয়ে গেল। আমি এখন মাপ দিয়ে নিচ্ছি যে আমার এই ড্রেসের লম্বাটা কীরকম হবে। তারপরে আমি এখন আস্তরের কাপড়টা নিলাম। আস্তরের কাপড়টার যে বাড়তি কাপড়টা ছিল, যেহেতু আমি এখান থেকে বডির কাপড় নিয়েছি, তো বাড়তি যে কাপড়টুকু ছিল সেগুলো আমি কেটে ফেলে নিয়েছি। তারপর আমি আস্তরের মাপটা 1 ইঞ্চি শর্ট করে নিব। যেহেতু আমি ভিতরে আস্তর দিব, সমান সমান করে দিব না, কারণ সমান সমান করে দিলে অনেক সময় দেখা গেল ভিতরে আস্তরের কাপড়টা দেখা যায়। সেই জন্য আমি আস্তরের কাপড়টা 1-1.5 ইঞ্চি আমি ছোট করে দিচ্ছি। এখন আমি কাপড়টাকে ভালো করে ফেলে আমি সেটাকে কেটে নিব। এখানে আস্তরের কাপড়টা ছিল শাটিন কাপড়ের উপরে, কিন্তু কাপড়টা খুবই সফট ছিল। আর এখানে কালারটা কিন্তু ছিল অফ হোয়াইট, একদম অফ হোয়াইট ছিল না, মানে সাদার কালার সাথে মিলালে যে একটু ডিফারেন্স যেটা হয় সেই রকমের অফ হোয়াইট টাইপের ছিল কালারটা। আর আমি এখানে কিন্তু বেল্টের কাপড়টা কেটে নিচ্ছি। আর কোমরের বেল্ট হবে, জন্য আমি বেল্টের কাপড়টাও কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মেইন যে কাপড়টা ছিল অর্গানজা ফেব্রিক্স ছিল। আর ডিজাইনটা কিন্তু খুব চমৎকার ছিল, এমবোজ করা ছিল কাপড়ের উপরে ফুলের ডিজাইনগুলো, কিন্তু অর্গানজা কাপড় ছিল। তো এখন দেখতে পেলেন যে আমি অলরেডি কিন্তু পিছনের বেল্ট তৈরি করে ফেলেছি। আমি কিন্তু সামনেও বেল্ট দিব, ডিজাইন করে দেব। আমার কিন্তু এইটারও কাজ অলরেডি কেটে নিলাম মাপ মতো করে। আমি এটাকে কেটে নিচ্ছি। আর কোমরের কাপড়টাও হবে কিনা সেই অনুযায়ী আমি মাপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি কিন্তু আমার বডির সম্পূর্ণ লং যে ফ্রক হবে সেই ফ্রকটার কাপড় আমার কাটা শেষ হয়ে গেছে। এখন আমি হাতার কাপড়টা নিয়েছি। হাতার কাপড়টার ভিতরে অল্প একটু ফলসের কাপড় আমি দিব, দেখা যাতে না যায় সেই রকম ভাবে অল্পই দিব। আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু হাতার কাপড়টা এখানে প্রিন্স হাতা হবে। প্রিন্স হাতাটা করতে গেলে এটার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি হাতাটা আমি কিভাবে কাটিং করি সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পারলেন অলরেডি হাতার কাপড়টা মাপ দিয়ে নিয়েছি। এখন মাপ দেওয়ার পর আমি সেটাকেও সুন্দর করে কেটে নিব। আর এই কাপড়গুলো কাটতে গেলে আমার এতটা সতর্কভাবে কাটতে হয়েছে যাতে কাপড়টা বাড়তি না চলে যায় বা কাপড়টা যাতে এলোমেলো না হয় ভিতর দিয়ে, সেই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হয়েছে। এরকমের কাজ কখনো নেইনি। তো অলরেডি আমার কিন্তু জামার কাপড়ের কাটিং গুলো শেষ হয়ে গেছে। আর আমি হাতাটা দেখতে পেলেন যে হাতাটার ভিতরে আমি কুচি দিয়ে আমি কফ হাতা করে দিয়েছি। আর হাতাটা আমি সম্পূর্ণ ফুল হাতা দিয়েছি, টিপ বোতাম করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই টিপ বোতাম গুলো আমি ঘরে মেশিনের সাহায্যে বসিয়ে নিয়েছি। চাইলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। জামাটা আমি
আমি কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। পরে দেখতে পারলাম যে আসলে আমার কাছে ডিজাইনটা এমনি সবই ঠিক আছে, কিন্তু কেমন যেন একদম নর্মাল লাগছে। একটা প্রিন্সেস যে ফ্লোর টাচের যে গাউনটা থাকে সেরকমের লাগছে না। আমি ভিতরে কোনো ধরনের ক্যান দিইনি, ক্যান ছাড়াই ড্রেসটা অনেক ফুলানো ছিল। তা আমি পরবর্তীতে আবার ডিজাইনটা আবার চেঞ্জ করলাম। আমি আবার মার্কেটে যেয়ে এই সাদা লেসটা পেলাম, তারপরে চিন্তা করলাম যে এটাই আমি নিয়ে যাই, এটার সাথে খুব ভালোভাবে মিলবে। আর লেসগুলো এতটা সুন্দর ছিল যে ড্রেসের যে কাপড়ের যে ফ্লাওয়ারগুলো সেম ফ্লাওয়ারের মতো এইটাও ছিল। তো ভালো লাগলো বিধায় আমি আবার নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। সামনের বেলটা ছুটিয়ে আমি এই ফ্লাওয়ারের লেসটা বসিয়ে দিয়েছি। আর তখন চিন্তা করলাম যে এটাকে আমি আরেকটু কিভাবে স্টাইলিশ বা সুন্দর করে তৈরি করব সেটাই চিন্তা করলাম। পরবর্তীতে চিন্তা করলাম যে আমার ঘরে কিছু হোয়াইট কালার স্টোন আছে, তো সেই স্টোনগুলো আমি আঠা দিয়ে বসিয়েছি। আঠাটা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে V7000। এই আঠাটা খুবই ভালো। আপনারা চাইলে বাসায় এই ধরনের আঠা আপনারা যে কোনো স্টোন বসাতে বা লেস বসাতে ব্যবহার করতে পারেন। তো আমি লেসগুলো কিন্তু সেলাই দিয়ে বসিয়েছি, আর স্টোনগুলো তো দেখতেই পেলেন আঠা দিয়ে বসিয়েছি। আমি হাতার টিপ বুতামের উপরে কিন্তু এই স্টোনগুলো বসিয়ে দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। গাউনের নিচেও আমি লেসটা বসিয়ে দিয়েছি, কিন্তু ওখানে আমি স্টোন বসাইনি, কারণ যেহেতু চলাফেরা করতে গেলে যদি ইনকেস কিছুতে বেজে যায় তখন স্টোনগুলো ছিঁড়ে যাবে, পড়ে যাবে। সেজন্য আমি কিন্তু বো তৈরি করে নিয়েছি। পিছনে যে বেল্ট দিব বেল্টের মাঝখানে আমি এই ধরনের দুইটা বো তৈরি করেছি, যেহেতু এখানে আমার দুইটা ড্রেস সেজন্য। আর বউটা আমি এমনভাবে তৈরি করেছি চাইলে তারা পড়তে পারবেন, আর ভালো না লাগলে ছুটিয়ে নিতে পারবে। সেভাবে আলগা করে আমি ওইভাবে বউটা তৈরি করেছি। এটাও কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটা দেখতে হলে আমাকে কমেন্টে জানাবেন। অলরেডি আমি দুটো জামাই কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। হাতাটা কিন্তু আমি প্রিন্স হাতা দিয়েছি, আর বডিটা তো দেখতে পেলেন যে কুচি কুচি করে দিয়েছি, আর হাতার নিচ দিয়েও কিন্তু কফ হাতা দিয়ে দিয়েছি, আর ড্রেসটার নিচেও লেস ছিল। আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জে সাকসেস হতে পেরেছি। আর আপনারা দোয়া করবেন আমি জানি এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করতে পারি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। গাউনটার পিছনে কোনো ধরনের চেইন অ্যাড করিনি, চেইন ছাড়াই দিয়েছি যাতে পরতে কমফোর্ট ফিল হয়। অনেক সময় দেখা গেল ফিটিং হয়ে গেলে চেইনগুলো ছুটে যায়, সেজন্য আমি চেইন দিইনি। তো আশা করছি সবাই আমার ভিডিওটা দেখেছেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আরো কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।